ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা শরীর ও মনের জন্য খুবই উপকারী। এই সময় ইতিবাচক চিন্তা, পড়াশোনা বা ধ্যান করলে মানসিক শক্তি ও একাগ্রতা বৃদ্ধি পায়। ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা সবসময় অলৌকিক সংকেত না হলেও এটি হতে পারে আত্মিক শান্তি ও ঈশ্বর স্মরণের এক অপূর্ব সুযোগ। ইঙ্গিত মানে ভবিষ্যৎ জানিয়ে দেওয়া, কিন্তু আধ্যাত্মিক জীবনে সবচেয়ে বড় ইঙ্গিত হলো ঈশ্বরের দিকে মন ফিরিয়ে দেওয়া। যদি ভোরে ঘুম ভেঙে যাওয়ার ফলে আপনি একটু প্রার্থনা করেন, একটু ভালো মানুষ হন, একটু শান্ত হন, তাহলেই সেই ঘটনা অর্থপূর্ণ হয়ে উঠেছে। ভোরবেলা ঘুম ভেঙে গেলে কি ঈশ্বর কোনো ইঙ্গিত দেন? এর সরল উত্তর সবসময় লৌকিক বার্তা নয়, কিন্তু সেই মুহূর্তটি ঈশ্বরের স্মরণে ব্যবহার করার সুযোগ অবশ্যই হতে পারে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমাদের শিখিয়েছেন ঈশ্বরকে স্মরণ করতে, মা সারদা দেবী শিখিয়েছেন মনকে শুদ্ধ করতে। ভোরের নিস্তব্ধতা সেই দুই পথকেই সহজ করে দেয়। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে ভোরে ঘুম ভেঙে গেলে কি ঈশ্বর ডাক দেন, এটা কিসের ইঙ্গিত? এ প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মা কি বলেছিলেন। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা সারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগজ্জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।